একদিন বাবা তার ছেলেকে নিয়ে খেলার দোকানে আসে। তখন বাবা নিজের পার্সটা চেক করে দেখে সেখানে মাত্র 200 টাকা পড়ে আছে। এরপর বাবা দোকানদারকে বলে আমার ছেলে আজকে জন্মদিন, ওকে ভালো খেলনা দেখাও। এরপর দোকানদার নানা রকমের খেলনা বার করে বলে এটা 200 টাকা আর এটা 150 টাকা। তখন বাবা 200 টাকার স্পাইডারম্যানটা হাতে নিয়ে বলে এটা খুব সুন্দর দেখো। তখন ছেলেটি বলে না বাবা এটা আমার একদম পছন্দ নয়, আমি ওই স্কুটারটা নেব। দোকানদারকে জিজ্ঞেস করো ওই স্কুটারটার কত দাম। তখন দোকানদার বলে ওটার দাম 1100 টাকা। স্কুটারের দাম শুনে বাবা ছেলেকে বোঝায় এটা খুব সুন্দর, এটা ছেলেটা কিছুতেই রাজি হয় না, বলে না আমি এটা নেবো না, আমি স্কুটারটাই নেবো। এই বলে ছেলেটি রাগ করে দোকান থেকে বেরিয়ে আসে আর স্কুটারে একটু হাত দিয়ে সেখান থেকে চলে আসে। ছেলে রাগ করা দেখে ছেলের কাছে এসে বলে বাবা ওই খেলনাটা মোটেই ভালো না, ওটা তখন ছেলেটি বাবাকে সরিয়ে দিয়ে বলে খেলনাটা খারাপ নয় ভালো, তোমার অবস্থাটা খারাপ, তুমি পারবে না কিনে দিতে। এমন কথা শুনে বাবার অনেক মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে 2+2 সমান কথা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছেলেটি বাবার মন খারাপ দেখে বলে বাবা সরি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না, দেখো না আমি বড় হয়ে গিয়ে অনেক পয়সা রোজগার করবো আর তোমাকে অনেক সুখ দেবো। এই বলে বাবা ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। একদিন দাদা বোন দুজনে হেঁটে আসছে। তখন বোন বলে দাদা আমার পা গরমে পুড়ে যাচ্ছে। তখন দাদা বলে আমি কি করবো বল, আমার কাছে তো একটা পয়সাও নেই। আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর আমার পিঠে চেপে পড়। এই বলে বোন দাদার পিঠে উপর চেপে পড়ে। আর এদিকে এই লোকটি ইফতারের জন্য ফল নিতে আসে। এরপর দাদা এই ছেলেটির কাছে পয়সা চায় কিন্তু ছেলেটি তাকে ভাগিয়ে দেয়। একটু এগিয়ে এসে বোন এই লোকটির গায়ে হাত বলে আমায় একটু পয়সা দাও না। তখন লোকটি দূরে সরে গিয়ে বলে আমার গায়ে হাত দিবি না, তোদের ওই নোংরা হাতে আমার জামাটা নষ্ট হয়ে যাবে। দাদা বলে আমার হাত নোংরা নয় পরিষ্কার। তখন লোকটি বলে তোরা তো গরিব, তোরা তো এমনিতেই নোংরা। তখন দাদা বলে এটাতে আমার কি দোষ, সব তো উপরওয়ালার ইচ্ছাই চলে। তখন লোকটি বলে যা এখান থেকে, এই বলে সেখান থেকে চলে যায়। ভাই বোনের এই সমস্ত কথা শুনে লোকটি দাঁড় করায় আর বলে তোমাদের পয়সা লাগবে। দুজনেই বলে হ্যাঁ আমাদের পয়সা লাগবে। এরপর লোকটি পয়সা বের করে হাতে দিলে তখন ছেলেটি বলে ঈদ মোবারক। তখন লোকটি বলে তুমি কি করে দাও। ছেলেটি বলে স্যার আমার নাম জিসান আর ওর নাম আলসিমা। এরপর লোকটি জিজ্ঞেস করে তোমরা রোজা রাখো। তো বন্ধুরা ছেলেটি কি উত্তর দিলে সেটি দেখার আগে 2+2 সমান কথা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছেলেটি বলে যদি খাবার পাই তাহলে খায় আর যদি খাবার না পাই তাহলে রোজই রোজা। তখন লোকটি বলে তোমাদের কেউ নেই। তখন ছেলে মেয়ে দুটো বলে না আমাদের কেউ নেই। এরপর লোকটি ছেলে মেয়েগুলোকে আদর করে বলে আমার সাথে যাবে। তখন ছেলেমেয়েগুলো হ্যাঁ যাবো। একদিন মেয়েটি দোকানে আসে 5 টাকা নিয়ে আর বলে দাদা আমাকে একটা 5 টাকার ডিম দাও। তখন দোকানদার বলে 5 টাকার ডিম, তোর বাবা হয় নাকি যে 5 টাকার ডিম দেবে? একটা ডিমের দাম 7 টাকা, 2 টাকা তো শুধু ডিমের খোসাটার দাম। এই নে পয়সা যা এখান থেকে। এরপর মেয়েটি কান্না করতে করতে চলে আসে আর এদিকে গুন্ডা দাদা আসছিল। তখন বলে মেয়েটিকে কি হয়েছে? তখন মেয়েটি বলে 5 টাকার ডিম কিনতে গেছিলাম, আমাকে 5 টাকার ডিম না দিয়ে বলে হবে না, 5 ডিমের দাম তো 7 টাকা, 2 টাকা তো শুধু এই খোসাটার দাম। তখন গুন্ডা দাদা বলে তোকে এই কথা বলেছে, ঠিক আছে চল আমার সাথে। এই বলে মেয়েটিকে নিয়ে আসে লোকটির দোকানে। 5 টাকা দোকানদারকে দিয়ে বলে যে আমাকে ডিম দাও। দোকানদার বলে গুন্ডা দাদা 5 টাকার ডিম হয় না, ডিম তো 7 টাকা, শুধু তো ডিমের খোসাটারই দাম। তো বন্ধুরা এবার গুন্ডা দাদা কি করলো সেটি দেখার আগে 2+2 সমান কথা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। গুন্ডা দাদা পকেট থেকে একটা প্লাস্টিক আর চামচ বার করে আর সেই প্লাস্টিকের মধ্যে ডিমটা ভেঙে ঢুকিয়ে নেয় আর ডিমের খোসাটা লোকটিকে দিয়ে দেয়। বলে এই নাও তোমার ডিমের খোসা 2 টাকা আর এই 5 টাকা হয়ে গেল না 7 টাকা। গুন্ডা দাদা এমন কাণ্ড দেখে লোকটি তো অবাক হয়ে যায়। এবার গুন্ডা দাদা বলে ঠিক আছে চল আমরা দুজনে এবার ডিমটা রান্না করে খাবো। বন্ধুরা একদিন বাবা ছাদের উপর ব্যায়াম করছিল। এই মেয়েটি বলে বাবা বাবা দেখো না রোজ ও আমাকে মারে। এই মেয়েটি বলে বাবা দেখো না রোজ আমি রাস্তা দিয়ে আসার সময় ওই ছেলেটি আমাকে মারে। এরপর আছে এই মেয়েটি বলে আমাকেও মারে রোজ রোজ, আমাদের তো ভালো লাগে না, তুমি আমাদের সাথে চলো ওকে মারবে। সেই কথা শুনে বাবা বলে আমি নয় আজকে মেনে দিলাম কিন্তু রোজ রোজ তোদেরকে কে বাঁচাবে বল। আর হ্যাঁ শোন তোদের শরীরের মধ্যে কতটা ক্ষমতা আছে ও সেটা জানে না, তাই জন্য তোদেরকে রোজ রোজ মারে। চল আজকে তোদের শরীরে কতটা ক্ষমতা আছে পরীক্ষা করবো, এইটা তোরা এক মাটি থেকে তুলে দেখা এক এক করে। তো এই মেয়েটা এবার তুলতে এলো কিন্তু পারলো না, বলে আমি তো পারলাম না। এরপরে এই মেয়েটি তুলতে এলো, এই মেয়েটিও পারলো না চলে গেল। এরপর এই মেয়েটি আসলো, এই মেয়েটি এসে তুলতে গেল কিন্তু কিছুতেই তুলতে পারলো না। তিনজনে মিলে এই ডাম্বেলটা তোল। এরপর তিনজনে মিলে একসাথে সবাই মিলে খুব সহজে ওই ওয়েটটা তুলে নেয়। তখন মেয়েটি বলে বাবা আমি বুঝেছি, এই বলে তিনজন মিলে চলে যায়। বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে তোমরা কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছেলেটি বলে তোরা তিনজন মিলে একসাথে এসেছিস মার খাবি বলে আয়। তখন বলে না আমি এই দেখ মার খেতে আসিনি মার দিতে এসেছি বলে। তখন ছেলেটি খুব ভয় পেয়ে যায়, বলে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে, ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। একদিন বাবা সাইকেল নিয়ে এসে তার মেয়েকে ডাকে আর বলে এই দেখ আমি তোর জন্য সাইকেল এনেছি তাড়াতাড়ি চালাবি আয়। তখন মেয়েটি বলে না আমি চালাবো না। তখন বাবা বলে আমি তো আছি তুই আয় না সাইকেল চালাবি। তখন মেয়েটি বলে দাঁড়াও আমি যাচ্ছি। তখন মেয়েটি বলে বাবা বলে এই দেখ সাইকেল চালা তুই। তখন মেয়েটি বলে বাবা আমি যদি পড়ে যাই আমি তো সাইকেল চালাতে জানি না, তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। তখন বাবা বলে আরে কোনো ব্যাপার না, কিচ্ছু না হবে না, তুই সাইকেল চালা না, আমি তো আছি তোর সাথে, ওর হাসুক আমি কিচ্ছু হবে না তো। এরপর মেয়েটি সাইকেল নিয়ে সাইকেল চালাতে থাকে আর ঠিক বন্ধুদের সামনে গিয়ে মেয়েটি পড়ে যায় আর মেয়েটিকে দেখে তার বন্ধু বান্ধবরা হাসাহাসি করতে। তখন মেয়েটি বাবা আছে মেয়েটিকে তাড়াতাড়ি করে তোলে। তখন মেয়েটি বলে বাবা দেখলে তো বন্ধুরা আমাকে নিয়ে কেমন হাসাহাসি করছে, আমি পড়ে গেছি, আমি বললাম তোমায় পারবো না। তখন বাবা বলে ঠিক আছে কোনো ব্যাপার না, ওরা হাসাহাসি করুক, ওদের মুখে ছামা ঘষে দে তুই, আমি তো আছি তুই চাপ চালা। বাবার কথা শুনে মেয়েটি আবারও সাইকেলে চাপে আর বাবা ধরে মেয়েটিকে সাইকেল চালাতে থাকে। এরপর মেয়েটি বন্ধুরা তোমরা সাইকেল চালাতে পারো তারা ইয়েস কমেন্ট করো আর যারা পারো না তারা নো কমেন্ট। মেয়েটি সাইকেল চাপাকে দেখে তার বাবা তো অবাক হয়ে যায় আর তখন মেয়েটি বলে আমি পেরেছি, এই বলে বাবাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। বন্ধুরা একদিন মেয়েটি কেকের দোকানে আসলো দেখতে দেখতে ভাবে আজকে তো আমার বাবার জন্মদিন কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। মেয়েটিকে সারা দিয়ে বলে পয়সা নেই। তখন
মেয়েটি বলে না আমার কাছে পয়সা নেই। তখন দোকানদার বলে কোন কেকটা তোমার চাই? মেয়েটিকে দেখে দোকানদারের একটা কথা মনে পড়ে, আজ থেকে কিছু বছর আগে আমি যখন কেকের দোকানে গিয়ে কেক দেখছিলাম তখন কেকের দোকানদার বলে কি চাই, তখন আমি বলি আমার বাবার আজকে জন্মদিন, আমার কেক লাগবে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই। দোকানদার বলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোমাকে কেক দিচ্ছি। এই বলে কেকের দোকানদার তাকে একটা কেক দেয় আর সঙ্গে একটা চিঠি দেয়, বলে তুমি যখন কাউকে সাহায্য করবে অবশ্যই তাকে এই চিঠিটা দেবে। দোকানদারের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর দোকানদার একটা কেক নিয়ে খুব সুন্দর প্যাকেটে মুড়িয়ে মেয়েটিকে দেয় আর সঙ্গে একটা চিঠিও দেয়, আর মেয়েটিকেও বলে যে তুমি যখন কাউকে সাহায্য করবে অবশ্যই তাকে এই চিঠিটা দেবে। মেয়েটি খুশি হয়ে তার বাবার কাছে চলে আসে কেকটা নিয়ে আর বাবাকে বলে হ্যাপি বার্থডে, এই নাও তোমার জন্মদিন। বাবা তো অনেক খুশি হয়ে যায়। তো তোমরা কে কে তোমার বাবাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তার বাবার হাতে সেই চিঠিটা দেয় আর মেয়েটির বাবা চিঠিটা পড়ে তার অনেক পুরনো সেই ছেলেটিকে কেক দেওয়ার কথা মনে পড়ে আর সেই চিঠি দেওয়ার কথাটা মনে পড়ে।